বলে শাবানের 14 রাত, যে রাইতর নাম হইল সবে বরাতর রাত। সুবহানাল্লাহ। খুব ভালো হয়েছে ওয়াজে, মানুষের জমিন শাবান সবে বরাত মানুষে বুঝবো, কারণ সবে বরাত এই রাইত হইল বরাতর রাত। আল্লাহ 1 বছরের বাজেট পাস করিলেন। সুবহানাল্লাহ। এক সবে বরাত তনে আরেক সবে বরাতর ভিতরে সে কতদিন খসির গোস্ত খাইতায়, সে কতদিন গুতুম খাইতায়, 80 মাস সে কতদিন নিরামিষ খাইতায়। এক সবে বরাত তনে আরেক সবে বরাতর ভিতর পর্যন্ত ও রাইত আপনার জীবনের 1 বছরের বাজেট পাস হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে এই রাইত বড় গুরুত্বপূর্ণ রাইত। এই রাইত আমরা আল্লাহ আল্লাহ করতাম, ইবাদত করতাম, নামাজ পড়িতাম, তাসবিহ তাহলিল করতাম, দিনের রোজা ধরতাম। আল্লাহর হাবিবে ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, আর বাদে যে মাস এই মাস হইল আল্লাহর মাস, রমজানুল মুবারক মাস। এই শাবানের এত ফজিলত বলে সবে বরাতর রাইতের কারণ। এই রায় জমিন উম্মতে মুহাম্মাদের এই দইল মাত্র 2 দিন, বৎসর এই দইল 2 দিন। আমরা একই ধরনের নাম হইল আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় আমার উম্মতে বৎসর 2 দিনের ফলন হয়। একদিনের নাম হইল ঈদুল ফিতর, আর একদিনের নাম হইল ঈদুল আযহা, অর্থাৎ রোজার ঈদ আর বকরা ঈদ। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যারা আছেন তাদের ঈদ হইল 2 দিন। কোন 2 দিন? বলে একদিন হইল শবে বরাত, আর এক রাত হইল শবে কদর রাত। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ এই শবে বরাতর রাত যখন জমিন পাইবাই, বন্দা জমিন ঘুমাইও না, অবহেলা করিও না। এই রাত তারা ওর বিছনারে হারাম করিয়া আল্লাহর দরবারে খান্দিয়া দোয়া করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই রাত মানুষে আল্লাহ আল্লাহ বলা, এই রাত করে এত ফজিলত, এত বরকত। আমার বুজুর্গান এই রাতে এত ফজিলত, এত বরকত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন রাস্তা বাইরে হাঁটিয়া যায়। যাওয়ার সময় দেখো রাস্তার মধ্যে কিনারো একটা গোল আপনার পাথর, এত সুন্দর সাদা, দুধের মতন সাদা আর বলের মতন গোল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমনে দেখছেন, দেখার পরে অবাক হয়ে যায়। আরে জীবনের মাঝে অনেক পাথর আমি দেখলাম, আজকে যে পাথর দেখি আর এর মতো সুন্দর পাথর আমি জমিনে দেখছিলাম। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। আল্লাহ লগে লগে জানালেন, ও নবী ঈসা তুমি অবাক হইও না, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে রে, এই লাঠি দিয়া পাথরের মাঝে ডান্ডা মারো দেখবাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর হুকুমে পাথরের মধ্যে ডান্ডা মারলাম, লগে লগে পাথর দ্বিখণ্ড হয়ে যায়। ওই সময় দেখা যায় এই পাথরের ভিতরে একজন বুজুর্গ আপনার বই রয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। পাথরের ভিতরে এক বুজুর্গ বই রয়েছেন, হাতত তাসবিহ পারবাই নাই বইটা। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে যেমনে দেখেন অবাক হয়ে যায়। আর পাথরের ভিতরে এমন একজন বান্দা বসে আছে, আল্লাহর বান্দার হাতের মধ্যে তাসবিহ আছে, আল্লাহর বান্দার সামনে জান্নাতি আপেল আঙ্গুর। অবাক হয়ে যায়। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইল, ও আল্লাহর বান্দা
তুমি এই পাথরের ভিতরে কতদিন তলে আছো? আল্লাহ বান্দা জানাইলো নবী ঈসা আমি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই। ও নবী ঈসা এই জমির পাথরের ভিতরে আমি দীর্ঘ 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। আর বলনা সুবহানাল্লাহ। কতদিন? 400 বছর। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আরে 400 বছর ধরে বেঠায় আল্লাহ আল্লাহ করে ক্ষমা করেন। আমার বুজুর্গগণ হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম শুনছেন অবাক হয়ে যায়। আল্লাহ লগে লগে জানাইলো নবী ঈসা তুমি অবাক হইও না, আমার বান্দায় 400 বছর পাথরের ভিতরে বসিয়া ইবাদত করিয়া যে সব পাইতো, আমার এই জমানার নবীর উম্মতিরে আমি আল্লাহ ওলা একটা রাইত আমি দান করলাম। যদি আমার উম্মতে এই রাত আরামের ঘুমরে হারাম হইয়া সমস্ত রাইত এবারে ফরিয়া কাটাইলাই, আমি আল্লাহ আমার বন্ধার 400 বছর ইবাদত তলে বেশি সব দিলাম। সুবহানাল্লাহ। আরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা আখেরি জামানার নবীর উম্মতিরে আমি আল্লাহ ওলা এক রাইত দান করছি। বলি আল্লাহ কোন রাইত? বলে এই রাইত হইল শবে বরাতের রাইত। না সুবহানাল্লাহ। বাইরে জওয়ান শবে বরাতের রাইত তোমার হায়াতের রশি যার হয়ে যায়, 1 শবে বরাত আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ও রায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে লিস্ট আল্লাহ পাঠাই। গত বছর শবে বরাত হয়ে গেল, বহু মানুষ আসলা না, এর বাদে কিছু মানুষ মারা গেছেন না নিয়ে 2 জন। কারণ শবে বরাতের রায় তোমার বছরের বাজেট ফাঁস হয়ে যায়। আবার বুজুর্গগণ শবে বরাতের রায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আরশে আজিমের নিকটে যায়। আরশে আজিমের মাঝে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে লাফাতা হযরত আদম আলাইহিস সালাম তুলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে গাছে একটা পাতা আছে। সুবহানাল্লাহ। কতটা পাতা ই বড়ই গেছে। এক খাতাত লেখা আছে আমার নাম নজরুল ইসলাম, আরো খাতায় খাতায় আপনার নাম লেখা আছে। শবে বরাতের রায় 1 শবে বরাত আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে গিয়া বইরে ওলা রান মিলিয়া বই। আর আল্লাহর হুকুমে আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বইবা 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা সারার বড়ই পাতা আল্লাহর হুকুমে গাছের তলে ফলব, কোনো জায়গায় যাইত নাই। এক লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কুসাইব। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালামে দেখবা উদারবন এলাকা ফানগ্রামর আব্দুল সত্তারের ছেলে ইমরান হোসেন উদ্দিন মারা যাইবা হযরত আজরাইল আলাইহিস সালামে ডাইরে এন্ট্রি করিলা। এর কারণে আমি অনুরোধ করিয়া এই রাইত খান ভাই ঘুমাইও না, কারণ খার জীবনের রশ্মি শেষ হয়ে যাইব। ও রাইত বন্দা জীবনের গুনাহ সামনে রাখিয়া আল্লাহর দরবারে খান্দি ভাই আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। বাইরে জোয়াল হায়াতের জন্য দোয়া করিও। আয় আল্লাহ আমি জানি আল্লাহ হয়তো আগামী শবে বরাতের ভিতরে আমি মারা যাইব। আল্লাহ যদি আমার জীবন কমে যায়, হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ শবে বরাতের রাইতের উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। সুবহানাল্লাহ। ও ফাতা ছুটিবার আগে যদি দোয়া করিলাম
আল্লাহ বাড়াই দিবা হওয়া সুবহানাল্লাহ। এর কারণে বাইরে সবে বরাত রাত মোবাইল বন্ধ করো, গান বাজনা খেলাধুলা বন্ধ করো। এক রাত তুমি ইবাদত করিলাম, 1 বছর তুমি নিশ্চিন্তা। কারণ যদিও তোমার হায়াত কমে যায়, দোয়া করবাই, নামাজ পড়িবাই, এই সময় দোয়া করার বাদে আল্লাহর যাতে ঘুরাই দিতাম, আল্লাহ দোয়া কবুল করো। সবে বরাতর রায় সব মানুষের দোয়ারে আল্লাহ কবুল করে, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা দোয়া আল্লাহ কোনো সময় কবুল করে না। কয়গুলো? 10 গুলো মানুষ। নাম্বার 1, যে মানুষ এই জমিনে মা বাবার নাফরমান আওলাদ হইবাই, বান্দা সবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ সবে বরাতর রাত তোমার দুয়ারে কবুল করতা না। এতনে বড় নিমক খারাপ আছে নিমত না, যার সবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা না, এতনে বড় নিমক খারাপ মারা নাই, করতা নাই নেই করবা। যদি বন্দায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনও আল্লাহর দরবারে তওবা করিলায়, আর আল্লাহর জাতর যদি দয়ার মায়া লাগি যায়, আল্লাহর জাতর রহমতের ভান্ডারে যদি জুস মারি দে, তাহলে আল্লাহ তোমার গুনারে মাফ করবা, দোয়ারে কবুল করবা। আর যদি আল্লাহর কাছে হইতে পারো না, তাহলে তোমার গুনারে আল্লাহ মাফ করতে না। এই সবে বরাতর রাত তোমার দোয়া কবুল হইত। উপস্থিত হাজিরিন, একটা বার আমরা চোখ মুজলে দেখা যায় যে আমি জমিনও আছি, আমি যখন মারা যাইব, মারা যাবার বাদে আমার কবর আমার মাই যাইতা নাই, আমার বাবা যাইতা নাই, আমার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, যাইবানি সেও যাইতা নাই। ভাই, এই সবে বরাতর রাত তুমি দোয়া করো, আল্লাহ আমার রিজিকের মাঝে আপনি বরকত বাড়াই দেয়। ও সবে বরাতর রাত যে দোয়া করবা আল্লাহর যাতে ঘুরাই দিতা না, আল্লাহ তুমি আমার বেমার কমাই দেও, আল্লাহ আমার মায়ের বাবার হায়াতরে বাড়াই দেও, আল্লাহ আমি বড় অভাবী মানু মাবুদ, আর সবে বরাতর রাত দোয়া করিয়া সবে বরাতর রাতের উসিলায় আমার অভাব অনটনরে দূর করে দাও, আল্লাহ তোমার অভাব অনটনরে সরাই দিবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনে ভাইয়া, আইজ হইল ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, সম্ভবত 25 ফেব্রুয়ারি রায় সবে বরাতর রায়। এই রায় খান্দ কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, নামাজ পড়ো। যদি বুড়া লাগে তাহলে আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়ো, যাতে জমিনে ঘুমাইও না। জীবনে বহু ঘুম পাইবাই রে ভাই, এক রাইতো ঘুমারো। আর খান্দন যদি আয় না, খান্দন খান মুখ মানাও, জীবনে যা গুনাহ করছো সারা গুনাহ সামনে আনো, সামনে আনিয়ে তওবা করো। আল্লাহর জাত রহমান এবং রহিম, আল্লাহর জাতে বন্দার গুনাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বাইরে মানুষের জমিনে গুনাহ করে, যখন বন্দায় জমিনে মরণ ডরাই যায়, মরণ ডরাই যায়, মরণ ডরানির বাদে বন্দায় জমিনে তওবা করে, বন্দায় জমিনও খান্দে। ও গত খাইকুর এক ঘটনা, আমি রাজনগরে খোয়াজও আসলাম, আমার ওয়াজ শেষ হয়ে গেলে আমার এক ভাই বাড়িতে নিচ্ছে, না নিলে মানুষ না। এই উৎসাহ মোটা মানুষ আল্লাহর বন্দায় আমার হাত ধরিয়া কন্দন আরম্ভ করছেন, আর হয়েছেন হুজুর আমার বড় আশা, আমি আপনারা তওবা করতে। কইলাম ভাই কি তৈস? বলে ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আমি জমিনে করছি। আল্লাহর বন্দায় নিজের মুখে স্বীকার করতেছে যে ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আমার জীবনে আমি করছি না, কিন্তু এখন আমি ডরাই গেছি, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আমার এখন তওবা করাই যায়। দোয়া করলাম, আমি হাত তুলিয়া দোয়া করার লগে লগে দেখলাম যে আল্লাহর বন্দারও পরিমাণ চক্ষুর জল বাইরে, আল্লাহর বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা, আমার
হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া কল্যা খাম গুনার খাম পাপ খাম করিয়া জমিন তারা তাদের নফসের উপর বাড়াবাড়ি করে নাইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব সুবহানাল্লাহ এখানে পাহাড়ের মতো গুনাহ যদি বান্দায় করিলায় আর আল্লাহর দরবারে যদি নত স্বীকার করিলায় বান্দায় খান্দে তওবা করে আন্তরিকতার সহিত আল্লাহ বান্দার জীবন সারা গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ বান্দায় খান্দা লাগে চকুর পানি আও জীবনের গুনারে সামনে রাখিয়া তওবা করিও রোজানা আর যদি হয় না 5টা বার তওবা করিও আমরা নবীজি রোজানা 100 মর্তবা তওবা করতে হয় না সুবহানাল্লাহ তওবা করলে গুনাহ নি না সব আছে না আমার মাটি তাওয়ার নি না অসুবিধা এখানে শান্তি মনে আমি আপনাদের সামনে আলোচনা করিয়া কারণ আপনারা বুঝতে সুবিধা হইব হিসাবে আমি কইয়া জমিন তওবা করতে আজ বহু জওয়ান আমার মতন বহু জওয়ান আপনার মতন বহু জওয়ান এই সলিতা খানদের জওয়ান আজ জমিনও নাই গত বছর ওয়াজও আসলাই 1-2 জন নাই এরা খানো গেছে বলে এরা ও সলিতা খানদের কবরস্থানও অন্ধকার কবর আছে না অন্ধকার কবর আজ আমি এই পেন্ডাল বাত আছি আমি উঠিয়া বাড়ির যাবার আমার গ্যারেন্টি নাই আশা আছে আমি যাইতাম তবে গ্যারেন্টি নাই যদি মওলার হুকুম হইনাতে আমি উঠিয়া যাইতাম পারতাম না পারতাম না আফসোস লাগে এক লগর বন্ধু মারা যায় বন্ধু জমিনও থাকে তার নাম হইল মওত তার নাম মওত আল্লাহর কাছে দোয়া করিও সবে বরাতর রাত দোয়া করিও আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আয় আল্লাহ যদি আমার জমিন জীবন কমিয়া যায় হায়াত যদি কমিয়া যায় তোমার দরবার দোয়া করিয়া এই সবে বরাতর রাত রসিলায় আমার হায়াত আপনি বরকত বাড়াই দেও সারায় আমিন আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ এই জমিন যখন আমার জমিন মরণ দিবাই আল্লাহ শাহাদতে মরণটা আমারে দান করিও আরেকটা দোয়া করিও রে ভাই আয় আল্লাহ জমিনের মধ্যে আমারে মরণ দিবাই আমার অ্যাক্সিডেন্টর মরণ তনে হেফাজত করিও সরাই আমিন এখান দোয়া করতাম যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টর মরণ তনে আপনি হেফাজতে রাখি কারণ রাস্তাঘাটে বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয় না দোয়া করতাম অ্যাক্সিডেন্ট বাইক লইয়া অ্যাক্সিডেন্ট গাড়ি তো অ্যাক্সিডেন্ট হিলালায় বহু জোয়ান বাইন আছে মিজোরাম অন্যান্য জায়গায় গিয়া কাজ করেন 8তলা 10তলা বিল্ডিং কোনো সময় ভরিয়া মানুষ হয়ে যায় এটা হইল অ্যাক্সিডেন্ট মানুষ গাছ উঠে গাছ তলে ভরিয়া মানুষ মারা যায় না হাত ভাঙি যায় এটা হইল অ্যাক্সিডেন্ট তোরা দৃশ্যের বড় আল্লাহুম্মা अच्छा आस्ते थोड़ा आगे हबो दाओ अरे गुम्बा कारेंट आता राई दिबा वाला आली इन लगे जाओ कारेंट हाथ दे दे बादे चलो जाई भाई अल्लाह इलाहा इल्लल्लाह ला 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 इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে অ্যাক্সিডেন্টের মরণ তলে ফানা চাও, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না। বাইরে জোয়াল মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জমিন মানুষের নামটা ভুলে যায়, ভুলে নালে এত মায়ার বাবা, এত মায়ার সন্তান, কিন্তু মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নামটা ভুলে যায়। দুঃখ লাগে, দুঃখ লাগে। আমার মনে পড়ে আমার ছাত্র জবানাত স্কুলে মাদ্রাসায় আমার যত ক্লাসমেট আসলা এর মাঝে 2-3 জনের জমিনও নাই, অন্ধকার খবর। আল্লাহ তাদের কবরের জন্য তোর বাগান বানাই দেও সারা আল্লাহ। আমি ডর লাগে কোন দিন নিজেও যাওয়া লাগবো না, এই জমিন তলে মানুষ বিদায় নেওয়া লাগবো, আজরাইলের মোলাকাত করা লাগবে। আজরাইলের মোলাকাত ছাড়া মানুষ দুনিয়া তলে বিদায় নিতে পারত না। উপস্থিত হাজিরিন, আজরাইলের মোলাকাত প্রত্যেকে ভাবা লাগবো। ফাইন্নী মুলাকিকুম, আজরাইল আলাইহিস সালামে তোমার লগে মোলাকাত করে। আজরাইলের মোলাকাত মৌতের সময় আইব, মানুষ পাগিয়ে যাওয়ার সম্ভব হইতে না, সম্ভব আছে, সম্ভব হইতে না। এর কারণে এই সবে বরাতর রায় জমিন না ঘুমাইয়া আল্লাহর ইবাদত করো। আল্লাহ তোমার 1 বছর বাজেট আল্লাহ ভালো হিসাবে করবো। সুবহানাল্লাহ। বাইরে যদি কোরআন শরীফ পড়া জানো না, এই রায় মানুষের কোরআন শরীফ পড়েনি এরা দারো বইয়া যদি শুনো তাহলে এই ভরিয়া যে সব পাইতা তুমি ভুনিয়া বরাবর সব পাইবা। সুবহানাল্লাহ। মা বাবা যদি তা হয়, মা বাবারে সালাম করো, এদিন জমিন আনিয়া বালা খাও, সারা বছর হলা বালা খাইবাই। সবে বরাতর দিন মানুষে ও জিনিসটা পালন করে, বাজার বাসিয়া বড় মাছ আনবো, বালা বালা সবজির আইটেম বানাইব। কারণ কিতা যে সারা বছর বালা খাইত বন্ধায় যে এই রাইত নমাজ পড়িলে সারা বছর নমাজ পড়িব, ডাল লইত লইব নি না, কারণ নমাজ পড়া লাগবে। হিন লোড লইত এই বাজু, ঠিক আছে। এর কারণে নমাজ পড়ো, সারা বছর তুমি বেশি নমাজ পড়িবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো। উপস্থিত হাজিরিন, এই শবে বরাতের সময় জমিনের রোজা ধরবা, ধরেন কটা? 2টা ধরবা, সব আছে। শবে বরাতের দিন রোজা ধরবা, সব আছে। ও পরিমাণ সাহাবিতা হইয়া শেষ করা সম্ভব না। মানুষের ইফতার করাই রমজানুল মুবারক মাস হলায় নবীজি ফরমায়েন ইজা দাখালা রমাদান, যখন রোজা মাস আরম্ভ হয়, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করেন হে আমার ফেরেশতা হন তুমি তাই জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হন তুমি তাই দুজখের যা দরওয়াজা আছে সারা দুজখের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। বাইরে 12 মাসের মাঝে 1 মাস আল্লাহ দুজখের দরজাগুলো বন্ধ করেন। এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আরবি 12টা মাসের মাঝে কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাই দেন না। 1 মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাই, এই মাসের নাম হইল মাহে রমাদান। 12 মাসের মাঝে 1 মাস আল্লাহ জমিন ও শয়তানরে বন্ধ করাইলেন, আবদ্ধ করাইলেন। রাসূলুল্লাহ ফরমায় ওয়াসফিদাতিশ শায়াতিন, আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই জিনজুলের মাধ্যমে
এই জমিন লেংরা শয়তান রে আবদ্ধ করিলা জিঞ্জুর দিয়া শয়তান রে বান্ধিলা 1 মাস শয়তান বন্ধ এই মাসের নাম হইল রোজা মাস মাত্রই না এই মাসের নাম রোজা মাস এর কারণে কোন মানুষে কইবা যে অমুক বাজারও মানুষে মাইর করলা কিলা বলে না আল্লাহ রোজা মাস শয়তান বান্ধে ইমানদার মুমিন মুসলমান অরিজিনাল রোজাদার মানুষের জন্য শয়তান বান্ধিয়ে রাখে আর বেঈমান মুনাফিক ফাসিক যারা তারার লাগি আল্লাহ শয়তান বন্ধ করে এর কারণে আমি রোজা ধরার পরে আমি নরমাল হইতাম একজনে যদি আমার মাথে তে আমি সবর করে নিতাম কারণ আমি রোজা ধরছি ওটার নাম হইল রোজা বাইরে জোয়ান রোজা ধরিয়া মানুষের শেখায়ত করিও না মানুষের বিপদ করিও না চুগলগিরি করিও না তোমার জীবন বরবাদ হয়ে যাইব এই রোজা আল্লাহ দরবারে কবুল হইতে হয় ওই বল আমার বুজুর্গগণ যখন বান্দায় জমিনে রোজা ধরে রোজা ধরার পরে জমিল চুগলগিরি করিও না মানুষের গীবত করিও না বান্দা যদি জমিনে চুগলগিরি করিলাও তোমার সারা দিনের রোজা বেকামাই হয়ে যাইব সারা দিন রোজা বেকামাই হয়ে যায় আমার বুজুর্গগণ বান্দায় যখন জমিনে রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন মানুষের শেখায়ত করিও না গীবত করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা আমার আল্লাহ ফরমায় এই জমিন ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হুমাযাতুন মাইল হইল মানুষের আইবরে তলব করা চহলগিরি জমিন করা আর লুমাযাতুন যেটা আছে এই লুমাযাতুনের মাইল হইল এই জমিনের মধ্যে মানুষের গীবত করা ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ যে জমিনও মানুষের আইবরে বার করে লোকাল জিনিস ময়দানও বার করে আর চুগলগিরি করে দুই মুসলমান দি লাগায় আর গিল্লা করে গীবত করে ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয় না নাউযুবিল্লাহ বাইরে জোয়ান আমার খাওয়ার গুরুত্ব হইল এই রোজা মাস আমরা কিতা করি রোজা মাস রোজা ধরিয়া সময় কাটে না কাটেনি সময় কাটে না কারণ মোবাইল লিয়া বইলাম সড়ক এন্ডিত বইলাম বইয়া অমুক করে গিল্লা অমুক করে নিন্দা চকলগিরি খোদার কসম তোমার সারাদিনের রোজা বেখামাই হইব উভাস হইবায় কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতে হয় ওই বলি যদি মানুষের গীবত করিলাও বাইরে জোয়াল যখন জমিন রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন গীবত করিও না চকলগিরি করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জমিন জিনা হইল গুনাহ কবিরা বান্দা জমিন জিনার কাম করিও না যদি বান্দা জিনা করিলাই গুনাহ কবিরা করলো আমার নবী ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত যেটা হইল এটা জিনা দুনিয়ার বাজে কাম এটার নাম হইল গীবত জিনা কবিরা গুনাহ এতলে বড় গুনাহ হইল গীবত করা মানুষ মাত সমঝা জান এখানে নিয়ে কইবাতে তো অতদিন মনে করলাম জিনা বড় আই দুনিয়ার এতনে বড় আরো আছে না ইগু কবিরা গুনাহ কিন্তু এটা তো আরো মারাত্মক ধরনের গুনাহ হইল মানুষের গীবত করা আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে জিনা তলে গীবত বড় কি হইল আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানো না বান্দায় যদি জমিন ভুলবশত
জিনার কাম করিলাই বন্দায় যদি জমিন আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জিনা বন্দার গুনাহ কবিরা আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন গীবত করিলাই যার গীবত করবাই এই যত সময় মাফ করতা নাই আল্লাহর জাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। হায় রে জিনা গুনাহ কবিরা তওবা করলে আল্লাহ মাফ দিলায় আর গীবত করলে যার গীবত করবায় এই ব্যক্তি যত সময় তোমারে মাফ দিব না